দেখতে দেখতে একদিন শুনবেন আপনাদের এই পরিচিত আনিসুর রহমান আশরাফি, যে আপনাদের গ্রামে আসতো, বয়ান করত, হঠাৎ একদিন শুনবেন সেও নাই, সেও হারিয়ে গেছে অন্ধকার। এটাই বাস্তবতা, এটাই চিরসত্য। এতটা চির বাস্তবতায় আমরা ভুলে যাই কেমনে। ভাই, যুবক ভাই, নামাজ না পড়ে কেমনে থাকো? মুসলমানের বাচ্চা তুমি, তুমি হিন্দুর সন্তান না, তুমি ইহুদির বাচ্চা না, তুমি খ্রিস্টানের বাচ্চা। কেমনে নামাজ না পড়ে, কি দেখতে দেখতে, কি করতে করতে জীবনটা, দিনটা, রাতটা শেষ করে দিল। আহারে আফসোস, আমার বড় আফসোস লাগে। একটা সুস্থ সবল 16 বছরের, 14 বছরের, 18 বছরের ছেলে মেয়ে কি কারণে, কি বুঝে একটা সেজদা দেয় না, এক ওয়াক্ত নামাজ পড়ে না? আরে বোকা রে, তুই কেমনে এত বোকা হইল? কি কারণ থাকতে পারে? কি অতিরিক্তটা তুমি পেয়ে গেলা? কি এমন সুখ পাইলা, কি এমন স্বাদ পাইলা, কি এমন আনন্দ আর মজা পাইলা যেটা আমরা কেউ পাইলাম না? যে মজার, যে সুখের জন্য তুমি তোমার আল্লাহকে ভুলে গেলা, একটা সেজদা দিলা না, এক ওয়াক্ত নামাজ পড়লা না। আরে জানোয়ার, তুই কেমনে ঘুমাইবি? জানোয়ার, এই হাইওয়ান, কেমনে ঘুমাইবি? আরে নাফরমান, কেমনে ঘুমাইবি? তোরে যদি ঘুমের মধ্যে ফেরেশতা লাথি মারে, তোরে যদি ঘুমের মধ্যে ফেরেশতা মাথা তুলে আসার মারে, ছি ছি ছি। 2টা বছর এক পবিত্র মায়ের, মুসলমান মায়ের দুধ পান করছে যেই মানুষটা, যেই ছেলেটা, মেয়েটা, সে আল্লাহকে চিনে না কেমনে? মায়ের পবিত্র দুধ তো আল্লাহরই দেওয়া, মায়ের বুকের স্তনের দুধ তো আল্লাহর দেওয়া। সন্তান প্রসবের 1 মিনিট আগেও যেই বুকে দুধ ছিল না, আবার দুধ ছাড়ানোর নির্ধারিত সময় পরে আবার যেখানে থাকে না, শুধুই কেবল এর চাইতে জ্বলন্ত নমুনা আর কি হইতে পারে? কথা বলেন না কেন? যে এটা যে আল্লাহ দিছে, এর চাইতে জ্বলন্ত নমুনা আর কিছু হইতে পারে? যে গতকালকেও ছিল না, আজকে সন্তান প্রসব হইল, আজকে দুধ বাসলো মায়ের বুকে, আবার দুধ ছাড়ানোর 2 বছর শেষ, আবার সেই দুধ বুকের হাকে হারিয়ে গেল, মায়ের স্তনের দুধ। তাহলে এটা যে সরাসরি ভিন্ন কেউ দিচ্ছে, এটা কি বোঝা যায় না? সেই পবিত্র মায়ের দুধ 2টা বছর, 1 দিন 2 দিন না, যে সন্তানটা গ্রহণ করলো আল্লাহর, সেই তুমি কেমনে নামাজ পড়ো? এই জন্য বললাম, আমার যে কথাটা ছিল যে আমরা প্রত্যেকেই আমাদের হায়াতের কদর করি। তো ওয়ান ওয়ে বলতেছিলাম, এই কথাটাই শেষ করব, যে আমাদের হায়াতটাও ওয়ান ওয়ে। মানে কি? মানে হইল আমরা যে এখানে মনে করেন আমরা ছোট বড়, দাদা, চাচা, বাবা, ভাই, যুবক, আমরা যারা আছি এখন বসা, আমরা প্রত্যেকেই আমাদের এই হায়াত ওয়ান ওয়ে। অর্থাৎ আমরা কেবল সামনের দিকেই যাইতে হবে, পিছনের দিকে ফিরে আসা কারো পক্ষে সম্ভব। ইউটার্ন লইলে হইতো না, এখানে ইউটার্নের কি নাই সিস্টেম। আপনারা আমরা কেউ একটা ছেলে বলো বা একটা বাবা বলে, আজকের দুপুরে আমরা আর ফিরে যাইতে পারবো? গতকালকে আমরা আর ফিরে যাইতে পারবো? এটা ওয়ান ওয়ে, একমুখী রাস্তা। এখানে শুধুই সামনে যাইতে হবে, পিছন ফিরতে পারবে। যুবক ভাই, তুমি সামনে যাইতে হবে, হয় তুমি আরো কিছুদিন হায়াত পাইয়া বুড়া হবা, আর নয়তো তুমি হয়তো এখনই কবরে চলে যাবে। মুরব্বী বাবারা, আপনারা হয়তো আর কিছুদিন হায়াত পাবেন, আর নয়তো কবরে চলে যাবে। আমার যেটা চলে গেছে, এই তো জিন্দেগি। তাহলে আমরা ওয়ান, আমাদের হায়াত একবারই, আমাদের রাত একবারই, আমাদের দিন একবারও আর আসবে না, আর আসবে না। আমরা যেন প্রত্যেকেই এটা বুঝতে শিখি। প্রতিটা দিন
আমরা কিতাবে পড়ছি প্রত্যেকটা দিন যখন শুরু হয় এবং রাত যখন শুরু হয় তখন শুরুতেই, দিনের শুরুতে, রাতের শুরুতে ডেকে বলে, দিন ডাকে, রাত ডাকে মানুষকে, হে আল্লাহর বান্দা, আমি একবারের জন্যই এসেছি, আর আসবো না, আমারে নষ্ট করো না, কদর করো। রাতও বলে এটা, দিন। আবার যখন শেষ হইতে লাগে রাত বা দিন, মনে করেন আসরের পরে মাগরিবের আগ টাইমে দিন শেষ হয়ে যায় না, সূর্য ডুবে যায়, ঠিক কিনা বলেন? আবার সুবহে সাদেকের সময় সকালবেলা সূর্য উঠার আগে আগে রাত শেষ হয়ে যায় কিনা? প্রতিটা দিন যখন শেষ হইতে লাগে, রাত শেষ হইতে লাগে, তখন আবার সে ডাকে পৃথিবীবাসীকে, আবার ডাক দেয়, হে আল্লাহর বান্দা, আমি তো আর আসবো না বলছি, আমি তো চলে যাচ্ছি রে, আমারে বুঝি বিনা সেজদায়, বিনা আমলে, বিনা জিকিরে এমনে ছেড়ে দিলি? আজকের সারাদিনে ফজর, জোহর, আসর 3 ওয়াক্ত নামাজের টাইম চলে গেল বান্দা, একটা সেজদাও দিলি না, আমি বুঝি এমনি এমনি চলে যেতাম তোর জীবন থেকে, আমি দিন তো আর আসবো। আজকের রাতে মাগরিবে, এশা, তাহাজ্জুদ, কত লম্বা সময় চলে গেল। আহা বান্দা, সারাটা রাত মোবাইলের ছবি, নাচ, গান, জিনা, ব্যভিচারের দৃশ্য, নাটক, সিনেমা, অথবা শুধু শুধু ঘুমায় ঘুমায় শেষ করে দিলা, একটা সেজদাও দিলা না বলে। এজন্য আর আসবেন 13ই ফেব্রুয়ারি 2024 রোজ মঙ্গলবার, পৃথিবীতে আর কোনোদিন আসবে? আগামী বছরের 13ই ফেব্রুয়ারি তো 2024 না, ঠিক না? আগামী মঙ্গলবার তো আগামী মঙ্গলবার, কিন্তু সেটা তো 13ই ফেব্রুয়ারি না, আর আসবে। অতএব এটা বলার একটা শেষ উদ্দেশ্য হলো, আমরা ভালো হওয়া দরকার। আমাদের এই হায়াত কাজে লাগাইলো, এটা নষ্ট করে দিল। খানাই আমাদের এদ্দুর, খাইলেও পারে, হালাই দিল, আপনার বরাদ্দই এদ্দুর, এদ্দুরই বরাদ্দ, আপনি বরাদ্দ বাড়াইতে পারবেন। আর রিজকু মাকসুম, সবকিছু বন্টন করা, তাকদীর নির্ধারিত। ইন্নাল্লাহা কাদ্দারা মাকাদির আল খালাইক, আল্লাহ পাক সমস্ত সৃষ্টির তাকদীর নির্ধারণ করেছেন আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে। একটা পিঁপড়া আমরা দেখি আমার সামনের থেকে পার হয়ে গেছে, এবড়া টিপ দিয়ে মেরে গেছে, তার মানে সে আল্লাহ তাআলা তার হায়াত এখানে, ঠিক কি না বলেন? নাহলে আমার থেকে বাচ্চা গেল, এবড়ার থেকে পারল না। মউত কার কাছে? নির্ধারিত, এতটুকুই বাপ। এজন্য আমি বলতেছি, ছেলেরা, বাবারা, পর্দার আড়ালের মা বোনরা, মনোযোগ দিয়ে আমিও শুনি, আপনারাও শুনেন। হায়াত নির্ধারিত, প্রতিটা মিনিট সেকেন্ড আর আসবে না। অতএব এখনই কাজে লাগা, সুযোগ থাকতেই কাজে লাগা। আর সুযোগটা কাজে লাগাবার, হায়াতকে কাজে লাগাবার, হায়াতকে দামি বানাবার, নিজের সময়কে দামি বানাইবার সবচেয়ে শ্রেষ্ঠ, আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ একটা সুযোগ, মহা একটা সুযোগ, মাহে রমজান। বলেন আলহামদুলিল্লাহ। সেটা একদম সামনে, এই যে দেখা যায়, ওই যে চাঁদ উঠলো বলে, এবারে যে চাঁদ উঠবে এটাই রমজান, ঠিক না? হায়াতের কদর করে, হায়াতের কদর করেন, হায়াতের কদর করেন। আমি প্রত্যেক দিনে কয়দিন টানা বলতেছি, বাবা সবাই মনোযোগ দিয়ে শুনেন এই 10টা মিনিট কথা। হায়াতের কদর করেন। আমাদের জীবনটা ওয়ান ওয়ে রোড, আধুনিক যে রাস্তা, আধুনিক রাস্তার নিয়ম হলো ওয়ান ওয়ে। এই যে 4 লেন রাস্তাগুলো, যেমন আপনি এদিক দিয়ে গাড়ি নিয়ে ঢুকছেন, এবার আপনার কাজ হইল আপনাকে শুধু সামনের দিকেই যাইতে হবে, এদিক দিয়ে আবার ফিরচাইতে পারতেন না। কথা বুঝছেন নি? আপনি যদি আবার পিছনে আসতে হয়, তাহলে আপনার এই ইউ টার্ন নিয়া এদিক দিয়ে আইতে হইব, নাকি এদিক দিয়ে আসা যাবে? আর না, আমাদের এইসব রাস্তা না, ওই যে বড় রাস্তার কথা বলতেছি, ওয়ান ওয়ে রোড, যেগুলো ডিভাইডার ওয়ালা রোড, যেগুলোর মাঝখান দিয়ে কি আছে?
আইল্যান্ড আছে, ডিভাইডার আছে, এগুলো ওয়ান হয়ে গেল। ঠিক ছেলেরা এমনি শোনো, বাবা মোবাইল এটা বাদ দাও, এটা বাদ দাও, এমনি শোনো, এমনি শোনো, 10টা মিনিট এমনি শোনো, মনোযোগ ভালো হবে। নামাও এটা, এবার হাসো বেটা, বেওকুফ কোথা। নামাও, এমনি শোনো বেটা। জি বলতেছি, আমাদের এই হায়াত মোবাইল হাতে ধরে রাখলে শোনা হয় না, বুঝাও হয় না কিছু। এই গোড়ার কাশিটা লই এই ব্যস্ত, এই আকাম লই এই ব্যস্ত, জিন্দিগিটাই মোবাইল। আসো মোবাইলের দিকে চাইয়া, কান দেও মোবাইলের দিকে, ঠ্যাঙ্গালগি দেও মোবাইলের দিকে চাইয়া, চুলেরে নিজে নিজে লারে টানে পিচ্চায় আউগায়, হ্যাঁ তার সিরা প্রতিবন্ধী নিজে নিজে। অনেক ফোলাফাইন আমি দেখি যে নিজে নিজে এরকম করে চুলেরে বুড়ায় আঁটে, একবার কাইত হয়, একবার হতে কি করে, আবার নিজে ছবি। হায় হায়, আমার মনে হয় পাবনার কোনো নাম্বার নাই হবে, অথচ আমাদের নাম্বার আছে। পাবনা মেন্টাল হসপিটালের কাছে লোকের নাম্বার আমাদের আছে, আমি হেন ওয়াজ করে আছি। আপনাদের কারো লাগলে নিয়ে, হ্যাঁ ব্যস্ত পাগল দেখতে হয়। হ্যাঁ হ্যাঁ, আমি 1-1.5 ঘন্টা দেখছি। আহা, পাবনা মানসিক হাসপাতাল, এই যে বাংলাদেশে যেটা বড় পাগলের হসপিটাল, আমি নিজে গেছি ভাই, 1-1.5 ঘন্টা ঘুরে ঘুরে দেখছি, আসর থেকে মাগরিব। আহা, একটা দিন আমি ওয়াজে বহুদিন বলছি, কমপক্ষে যদি 200 লোক দেখে থাকি পাগল, কথার কথায়, এরকম ছোট ছোট খোপ খোপ রুম, গ্রিল সহ জালি দেওয়া, ভিতরে ঢুকতে দেয় না, ওদের কাছে ঢুকতে দেয় না, ওই জানালার মধ্যে কথা কম যায় আর কি, তাও সবাই ঢুকতে দেয় না, অনুমতি নিয়ে যাইতে হয় বিশেষ। তো যাই হোক, আমি যদি 200 পাগল দেখে থাকি, বিশ্বাস করেন কসম, সর্বোচ্চ 2 জন হবে বুড়া মানুষ, আর 198 জন হবে যুবক ছেলে। বিশ্বাস করে, সব ইয়াং ফ্লাফ। আমার চোখে দেখা, আমি নিজ চোখে দেখছি। হ্যাঁ, পাগল বানাই দিছি। আমি জিজ্ঞাসা করছি, যুবক নাম কি তোমার? বলছে রবীন্দ্রনাথ ঠাকুর। তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর? তাহলে তো বুঝাই গেল সে কি। বলেন, হাসির বিষয় মনে করেন? আল্লাহ তাআলা যদি আমাদের এই ব্রেন মাথা সুস্থ না রাখে, আমাদের কয়দিন আগে 10 তারিখ এই শনিবারে আমাদের কাবিলা আমাদের বুড়িচং উপজেলার কৌমি মাদ্রাসার সমস্ত সম্মিলিত একটা সম্মেলন হয়েছে, বড় সম্মেলন, অনেক বড় মাহফিল, কাবিলা ঈদগাহ মাঠ। তো ওইখানে একটা লোক পাশে, আপনার আমরা যেখানে মাহফিলের লোকরা বসছি, আমরা ওখানে দেখছি একটা লোক, এই একটা ছেলে যুবক প্রতিবন্ধী পাগল, আমি তারে দেখছি অনেকক্ষণ, তার দিকেই আমি তাকাইছি, আমার এত মায়া লাগছে। সে নিজে নিজে একবার সোফাটার মধ্যে একবার এই পাশে গিয়ে, একবার এই পাশে আয়, একবার কেমন জানে হাত লাড়ে, একবার হাসে, একবার আবার দাঁড়ায়। এই যে আহা, একদম সুন্দর, বিশ্বাস করেন, একেবারে টুকটুকে সুন্দর চেহারা, লম্বা চুলা ছেলে, এত মায়া লাগছে যে আহা, ছেলেরা বুঝতেছে না। এই জন্য বাবা আমি ধমক দেই এই উদ্দেশ্যে, দুশ্মনির জন্য না। আমি দুশ্মন না, তোমগরে বলার কেউ নাই, সবাই ছেড়ে দিছে, তোমরা আপন মা বাপই ভুলে গেছে, কেউ তোমগরে কিছু বল। তোমরা মোবাইলের হাতে জিন্দিগি তুলে দিছো, নারীর সামনে, জিনা ব্যভিচারের সামনে, অশ্লীল ছবির সামনে তোমরা জীবন তুলে দিছো। আর এখান থেকে ফিরে আসা বাপ কঠিন, খুব কঠিন। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে প্রত্যেকটা নাফরমান আফসোস করবে, হায় যদি দুনিয়ার হায়াতে থাকতে
আজকের আখিরাতের জন্য কিছু পাঠাইতাম। ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হায় যদি দুনিয়ার হায়াতে থাকতে আজকের জন্য কিছু পাঠাতাম। এরকম বলি, ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুযা ফাওজান আযীমা, হায় যদি আল্লাহর নেক বান্দাদের সঙ্গী হতাম, তাইলে আজকে আমিও তো সফল হয়ে যেতাম। এই যে আফসোস করি, এ হায় যদি আফসোস। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় যদি আমার আমলনামা আজকে আমার হাতে না দিত। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় যদি হাসরের ময়দানে এই গুনার আমলনামা নেওয়ার আগেই মৃত্যু যদি আমাকে শেষ করে দিত। আফসোস করবে না, আফসোস। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা, হায় যদি আল্লাহর রাসূলের পথ ধরতাম। সব কোরআনের আয়াত। ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় যদি অসৎ দুষ্ট মন্দ লোককে বন্ধু না বানাইতাম। সে তো আমাকে নামাজ ভুলায় দিছে, সে তো আমারে আখিরাত ভুলায় দিছে। লক্ষ লক্ষ যুবক যুবতী ছেলে মেয়ে বরবাদির মূল কারণ অসৎ বন্ধু, অসৎ সঙ্গ, সমবয়সী দুষ্ট কিছু অসভ্য জঙ্গলি এদের সাথে মিশে চলে 6 মাসের মধ্যেই ছেলেটা একটা ভালো ভদ্র সভ্য ফ্যামিলির ছেলে ছিল, হয়তো এখন কিছু অসৎ সঙ্গী পেয়ে 6 মাস পরে দেখা যায় মদ খায়, নেশা করে, গাঁজা খেলে, খায়, জুয়া খেলে, নারীর আড্ডায়, জিনা ব্যভিচারের আড্ডায় পড়ে আছে। জিন্দেগি শেষ, জীবন শেষ। আফসোস করে। এজন্য হাসরের ময়দানে এই নাফরমানরা আফসোস করে, ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা, হায় যদি আল্লাহর সাথে শরীক না করতাম। ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা, হায় যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতাম। এভাবে অনেক আয়াত আছে যেখানে বারবার এই কথাটাই, যে নাফরমান পাপী বেআমল হাসরের ময়দানে মাথা চাপড়ায়, আহা কি করলাম, আহা কি করলাম, আহা কি করলাম, সময় তো পাইছিলাম, কেন নামাজ পড়লাম, কেন নামাজ পড়লাম। হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন, আল্লাহ বলে প্রতিটা পাপী নাফরমান মৃত্যুর মুখোমুখি যখন মালাকুল মউত আজরাইল এসে দাঁড়াবে, প্রত্যেকটা নাফরমান আল্লাহকে বলবে রব্বিরজিউন, আল্লাহ কিছুটা সময়ের জন্য আবার দুনিয়ায় ফেরত দেন। লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু, যেই নেক আমলগুলো আল্লাহ ছুটে গেছে, এবার যদি একটু হায়াত ফেরত পাই সেই নেক আমলগুলো আবার করব। আল্লাহ বলবেন কাল্লা, না না, কখনোই না। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, আল্লাহ বলবে না ফরমান, এটা তোর শুধুই কেবল কথার কথা, তুই মিথ্যাবাদী। ইতিপূর্বে দুনিয়ার হায়াতে বহু বিপদ মুসিবত, অ্যাক্সিডেন্ট, পেরেশানি, রোগ শোকে যখন পেরেশানির মধ্যে ছিলে বান্দা, আমি আল্লাহকে তখন বারবার ডেকেছিলি। যখন আমি বিপদ মুক্ত করে দিলাম, রোগ থেকে সুস্থ করে দিলাম, সাথে সাথে আমি আল্লাহকে ভুলে গিয়েছিলি। আমি জানি আমি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ বলে অতএব নাফরমান আজকে আর পিছন দিকে দুনিয়ায় না, বরং সামনের দিকে হাসরের ময়দানে পৌঁছানো পর্যন্ত কবরের জিন্দেগিতেই পড়ে থাক, যা পড়ে থাক। হ্যাঁ, চিরবাস্তবতা মৃত্যু, যেটাকে অস্বীকার করার, না বুঝার, আড়াল করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। আমি অনুরোধ করছি, কোনো সুযোগ নেই। আপনি যদি বুঝেন
তাইলেও মরে যাবেন। আপনি যদি না বুঝেন তাইলেও মরে যাবেন। আপনি যদি হাসতে থাকেন তাইলেও মরে যাবেন। আপনি যদি কাঁদতে থাকেন তাইলেও মরে যাবেন। আপনি যদি চোখ খোলা রাখেন তাইলেও মরে যাবেন। আপনি যদি চোখ বন্ধ রাখেন তাইলেও মরে যাবেন। আপনি যদি সম্পদার প্রাচুর্যে একেবারে বিলাসিতার জিন্দিগিতে থাকেন তাইলেও মরে যাবেন। আপনি যদি দুঃখ, অভাব আর দারিদ্রতা, দুর্ভিক্ষের মধ্যেও থাকেন তাইলেও মরে যাবেন। স্বীকার করলেও মৃত্যু, স্বীকার না করলেও মৃত্যু। নাকি কথা বলেন না কেন? যদি কেউ বলে আমি বুঝি নাই এই কারণে মৃত্যু তারে ছেড়ে দিবে, আমি খেয়াল করি নাই এই কারণে আজরাইল তাকে বাদ দিবে, না বাপ, না। আমি তো ওই গাড়ি চালাই, যে গাড়িতে ব্যবহার করি, প্রায় কোনো সময় যদি পুলিশ গাড়ি ধরে তো কোনো মামলার কথা কয়, আমি বলি স্যার আমি জানি না। তো না হুজুর আপনি জানেন না, এটা তো আমাদের বিষয়। কথা বুঝছেন না? এটা তো আমাদের বিষয় না, আপনি জানেন না কেন? এটা কার বিষয়? এই তাহলে মালাকুল মউত আজরাইল, মৃত্যু আমাদেরকে থামায় দিবে। আজকে সকালবেলা ভোর 6টায় ফজরের জামাতের ওয়াক্তে আমার আপন জ্যাঠা ইন্তেকাল করছে। আমার আপন জ্যাঠা ইন্তেকাল করছে। আমি যখন ফজরের নামাজের সালাম ফিরাইছি মসজিদ, তখনই শুনছি, এর একটু পরেই আমার কাছে খবর আসছে। আমি আমাদের গ্রামের বাড়ি লাকসাম নাঙ্গলকোট, সেখানে গেছি জোহরের নামাজের আগে 2:30টার দিকে। আমি জানাজা পড়াইছি জ্যাঠার, মাটি দিয়ে দোয়া করে তারপরে আসছি। তো আমি একটা কথা বলতে চাচ্ছিলাম, তখন জ্যাঠার লাশ অনেকক্ষণ দেখলাম আমাদের কবরস্থানে, জ্যাঠার লাশ কবর দেখলাম দাঁড়ায় দাঁড়ায়। তো আমার সাথে আমার ছোট ভাই, তারে বললাম মাসুদ, আমার ছোট ভাইয়ের, দেখ এই মাটি, একটু মাটি তার থেকে আমার জ্যাঠার শরীর বানানোর জন্য দিছিল, আজকে সেই মাটি, ওই মাটিটাকে ফেরত নিয়ে নিল। ফেরত নিয়ে নিল না, কথা বোঝেন না? আল্লাহ তাআলা যেন বলছিল মাটিকে যে আমাকে একটু মাটি দাও, আমি আনিস নামে আমার এই বান্দাকে বানাবো। আল্লাহ তাআলা যেন বলছে ঠিক আছে মাওলা, নেন, আমার মাটি আবার আমাকে ফেরত দিয়ে। তো ঠিকই এই কবরে রাখলে কিছুদিন পরে তো মাটিই হয়ে যাবে, তার মানে মাটি তার নিজের মাটি নিয়ে নিল। এই জন্য বাপ, আজ আমি এটা খুব বুঝলাম যে মাটি তার 1 ইঞ্চি মাটি ছেড়ে দেয় না। এই পৃথিবীর সমস্ত মানুষের জন্য যে মাটিগুলো সে দিছে, সেই মাটিগুলো সে সময়ের ব্যবধানে পর্যায়ক্রমে আবার নিয়ে নিচ্ছে, আবার নিয়ে নিচ্ছে। আমার ছোট ভাই আমারে বলতেছে, আমাদের যে কবরস্থানটা, এইখানে আমার দাদার কবর, এর সাথে আমার দাদির কবর, আমার বাপ চাচারা 3জন এই পর্যন্ত ইন্তেকাল করছে। আমার 3 নাম্বার চাচার কবর, এরপরে আমার আব্বা, এরপরে আমার বাবার কবর, আর দাদা দাদির পায়ের কাছে আজকে জ্যাঠার কবর। তা আমার ছোট ভাই কানতে কানতে কইতেছে, ভাইয়া দেখেন ভাই, দাদা দাদি মানে মা বাপ, এরা তাদের সন্তানদেরকে আবার মাটির নিচে কোলের কাছে নিয়ে, মাটির উপরেও তো কোলের কাছেই ছিল একদিন, আজ আবার মাটির নিচে তাদেরই কোলের আশেপাশে কি নিজ সন্তানদেরকে আগলায় নিল। গত বৃহস্পতিবার রাতে 1টা-1:30 বাজে, 1:30টার পর আমি আমার দেশেই আমার মাহফিল ছিল, জ্যাঠা অসুস্থ ছিলেন, বিছানায় শয্যাশায়ী আজকে 3-4 মাস। আমি দেখছি রাত্রে 1:30-2টায় জ্যাঠা কথা বলছে, 2-1টা শব্দ কইছে, জ্যাঠারে হাদিয়া দিছি, জিগাইছে কয় টাকা দিছ, কইছি, দোয়া করছে, আমি ফুঁটু দিছি, দোয়া করছে। আজকে গিয়ে দেখি তাকায় রইলাম, আমার সেই জলজ্জান্ত
জ্যাঠা যে হাত নাড়তো, কথা বলতো, চোখ খুলতো, সে একদম স্তব্ধ হয়ে গেছে। কি আশ্চর্য বিষয়! আরে বাপ, যুবক ভাই, এটা বুঝতে শেখো দোস্ত। আমি দেরি করব না। রাত গভীরে এই ঠান্ডা কুয়াশার মধ্যে আমরা একটু ইনসাফের সাথে ভাব, একেবারে জলজ্যান্ত একটা মানুষ যে হাসতো, কথা বলতো, চলতো, ফিরতো, কি ব্যস্ততা ছিল তার, কিছুটা ছুটি ছিল চার। সেই মানুষটা একদম স্তব্ধ হয়ে গেছে। এত মানুষ শোর হাঙ্গামা করতেছে, কিন্তু এই মানুষটা নড়েও না, মুখও খোলে না, চোখও মেলে না। এরই নাম মৃত্যু, এরই নাম মৌত। এই চির সত্য, চির বাস্তবতাকে যুবক ভাই, মুরব্বী বাবা, কেউ আড়াল করতে পারবে না। এটা দল না, এটা পার্টি না। আপনি এটা করেন, আমি আরেকটা করি। আপনি আমাকে, আমি আপনাকে পাশ কাইটা এড়াইয়া চলে গেলাম, এটা হতে পারে, কিন্তু মৃত্যুকে কথা বলেন। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। রব্বুল আলামিন বলে, বন্ধু আপনি বলে দেন, মৃত্যু থেকে বান্দা যেখানেই পলায়ন করো না কেন, মৃত্যু নিজেই তোমাদের সাথে এসে মোলাকাত করবে, সে নিজেই দেখা করবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। রব্বুল আলামিন বলেন, বান্দা যেখানেই তুমি থাকো না কেন, এমন সুউচ্চ দালান, যেই দালানের ভেতরে ঢুকবার মতো একটা মশা মাছি কিংবা পিঁপড়ারও কোনো সুযোগ নাই, একদম নিশ্ছিদ্র সুউচ্চ দেওয়ালের ভিতরেও যদি আশ্রয় নাও, আল্লাহ বলেন মৃত্যু সেখানেই তোমার কাছে পৌঁছে যাবে। যাবে কিনা? মা তাসবিকু মিন উম্মাতিন আজালাহা ওয়া মা ইস্তাখিরুন। আল্লাহ বলেন কোন জাতি, কোন সম্প্রদায় তার মৃত্যুর সময় 1 মিনিট আগাইতেও পারবে না, পিছাইতেও পারবে না, কোনোভাবেই না। কত আয়াত যে আছে, কতভাবে যে আল্লাহ এটা বলছে, কতভাবে বলছে, এরে বান্দা থাকবি না, রে বান্দা থাকবি না। তোর বাপ ছিল না, তোর দাদা ছিল না, তোর বংশের কতজন ছিল না, তুইও থাকবি।